এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার এদিকে তো বুঝাই যাইতেছে আমি অনেক ভালো আছি, কারণ আজকে আমার আফার হলুদ সন্ধ্যা। তো প্রথমে আপনারা দেখা দিতেছি বাড়ির বাইরে যে লাইটিংটা করা হয়েছে এইটা, আর বাড়ির গেটের সামনে আমরা সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করছি। তাছাড়া আমরা ঘরের চারপাশেও সুন্দর মতো লাইটিং করা হয়েছে। ঘরের মেইন গেটের সামনেও ফুল দিয়ে আরেকটা গেট দেওয়া হয়েছে। পাশে একটা ব্যানারের মধ্যে লিখা দেওয়া হয়েছে শান্তাস হলদি নাইট। হলুদের প্রোগ্রাম আমরা চাইছিলাম 8টার একটু পরে শুরু করে দিতাম, কিন্তু সবাই আইতে আইতে অনেক বেশি লেট করে লাইছে। এই কারণে অনুষ্ঠান শুরু হইতেই বেজে গেছে রাতের 10টা। যাই হোক, ঘরের সিঁড়ির মধ্যে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, দেখতে ইফাইতা সুইন। তখন আমি ওইটা গেলাম স্টেজ দেখবার লাগিয়া। স্টেজ তো আমি যেমন চাইছিলাম মনে হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর এই সুন্দর আয়োজনটা করা হয়েছে আমরার বাসার ছাদের মধ্যে। এটা হইতাছে হলুদের ফটো বুথ, আর ফটো বুথের সামনে আমার বেস্ট ফ্রেন্ডের একটা সুন্দর ভিডিও কইরা দিলাম। ওহন আমরা যাইতাছি আমরা বাড়ির থেকে একটু সামনে আতশবাজি ফুটাইবার লাগিয়া। এটার নামটা আমি সঠিক কইছি কিনা জানি না, যদি ভুল কয়ে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আমরা খালি একটা না আরো অনেকটি বাজি ফুটাইছি। বাপরে বাপ, যে একটা চিল্লি দিছি, আশেপাশে যদি কোনো ভূত প্রেত থাইকা তাহে হেও মনটা ডরে এলাকা সাইরা বাগবো। তো যাইও কেন দেখতে পাইতাছুন বিশাল বড় লাইন লাগছে আবুদ্দারার, কারণ আমরা বাড়ির সামনে উডানের মধ্যে একটা ফুচকা কর্নার আর একটা কফি কর্নার রাখছি। ফুচকা রেহানো বেশি ভিড় লেগে গেছিল গা, আর কফি রেহানের মধ্যে একদমই মানুষ কম। এটা দেখা আমার মনে হইতাছিল যে বেশিরভাগ মানুষই ফুচকা বেশি পছন্দ করে, আর কফি খুব কম মানুষই পছন্দ করে। আপনি কোনটা হাইতে বেশি পছন্দ করেন, ফুচকা নাকি কফি? তো যাই হোক, খাদিজাফো আমরার হলুদের মধ্যে আইছিল এবং সাথে কইরা নিজের হাতের বানানি কেক লই আইছিল। বিয়ার মধ্যে বউয়ের যে কতলা কষ্ট করতে ও দেখুন আমরা এমেদা মজা করতাছি, আর হেদিকে বউ ওহনো পর্যন্ত শুটই করতাছে। ছাদের মধ্যে যাইবার পরে আমি বউরে একটু লোভ দেখাইতাছিলাম, বারবার হুনে হুনে কইতাছিলাম যে ফুচকাটা হেভি টেস্ট। এ কথা হইন না বউ শুট ফালাইয়া আই ফোর্সে ফুচকা খাইবার লাগিয়া। ফুচকার কথা শুনলে কিলিগা জানে বিলাইতে নিজেরে কন্ট্রোলই করতে পারে না। এবলা হে যতই ব্যস্ততা হোক না কেড়ে। কিছুদিন আগে আমি আফার হলুদ গোসলের একটা ভিডিও আপলোড করছিলাম, তো হিডার মিতে একজন কমেন্ট করছে আপনারা কি আর আত্মীয় স্বজন নাই, মানে বড় লোক দিকা দিকা আপনারা দাওয়াত করছেন নাকি? ব্যাপার না, বাইয়ের মাথার মধ্যে মনো ব্রেইন নাই, এ কারণে বাই বড় লোক দিয়ে আত্মীয় স্বজনের জাজ করে, কিন্তু আমরা আবার এরকম না। আমরা আত্মীয় স্বজন সবাই লেগে আমরা রাজকার আয়োজনটা করছি, আর হলুদ গোসলের আয়োজনটা ছিল শুধুমাত্র আমার বান্ধবীরার লাগিয়া। ছোটবেলা থেকেই দিকে আইতাছি হলুদের দিন বউ বাড়ির মুরব্বী যারা আছে সবাইরে সালাম করে, তো এখানে মিদ্যে আমরা সবাইরে বয়াই দিলাম, বউ সালাম করছে। আপনি এর সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। আমার একজন হুফাতো বইন আছে, ওনার নাম হইতাছে সানজিদা। ওনার হলুদের দিন উনি সব মুরব্বীরারে সালাম করতেছিল, তো পাশে আমিও বউ আসিলাম, আমি একদম ছোট্ট আসিলাম। তখন সবাইরে যখন সালাম করছে আমি বয়া লইছি আমারে কিলিগা সালাম করছে না, ইলিগা আমি তো কাইন্দা কেটটা চোখ মুখ করে ফুলাই লাইছিলাম। ছোট্ট ঠিকই আমি অনেক অবুঝ। অহন শুরু হইব এন্ট্রি ডান্স, কিন্তু পুরাটা তো আপনারারে দেখাইতাম না, জাস্ট একটু হানে দেখামু। আপনারা যদি চান তাইলে পরবর্তীতে আমি এন্ট্রি ডান্সের ভিডিওটা আলাদাভাবে আপলোড করুম। নাচতে নাচতে আমরা বউরে স্টেজের মধ্যে নিয়ে বয়াই দিছি। স্টেজের মধ্যে অহন হালকা পাতলা একটুখানে ফটো শুট হইব বউয়ের, এরপরে শুরু হয়ে যাবে মেইন প্রোগ্রাম। মেইন প্রোগ্রামটা উদ্বোধন করছে আমার আম্মা আব্বা, মানে বউয়ের রাতের মধ্যে রাখি পড়াইছে আর কি। এরপরে আমরা পরিবারের সবাই একসাথে বয়া গেলাম গা। অনেকে মনে করে আমার বুঝি বাই নাই, অহন বালা মতো দিক্কা লুই নুই যে কোনার মধ্যে বয়া লইছে হলুদ কালারের পাঞ্জাবি ফিন্দা, কত সুন্দর একেবারে বান্দরের মতো দেখতে আমার একটা বাই, কত হ্যান্ডসাম। এরপরও আপনারা কইন আমার নাকি বাই নাই। অনেক মজা করছি আপনার সাথে। অহন একটু কষ্টের কথাও শেয়ার করি। বইন্ডারে বউ সাজে দিক্কা যেমন খুশি লাগতাছিল এমন কষ্ট পাইতাছিলাম, কারণ হলুদের পরের দিনই তো বিয়া, আর বইন্ডা যাইব গা শ্বশুর বাড়ির মধ্যে। এগুলা ভাই আমরা সবের চোখ দিয়ে আপনি আপনি পানি পড়তাছিল। যার ঘরের মধ্যে একটা বইন আছে হেওই বুঝবো বইনরে বিদায় দেওয়ার কষ্টটা। আমরা বেশি কান্দাকাটি করলে বউ আবার বেশি কষ্ট পাইবো, এই কারণে মনটারে শক্ত কইরা সবাই মিলে এরপরে কেক কাটা শুরু কইরা দিলাম। ফ্যামিলির সবাই সাথে এটা একটা বেস্ট মোমেন্ট আসিল,
কষ্টের জীবন আসিল এমন খুশিরও আসিল। আমি আর আমার ভাই এরপরে বইয়া গেলাম গা আফার সাথে আলাদাভাবে কিছু ছবি তুলতাম। দুই ভাই বোন মিললে আফারে হলুদ ছোঁয়া দিলাম, সামনে যা যা খাবার আসিল এগুলা থেকে কিছু খাওয়াইও দিলাম। আমি আবার একটু মজাও করছি, হাউন দিত গিয়া মুহের মধ্যে আবার দিছি না। এটা একটা কমন মজা যদিও গায়ে হলুদের মধ্যে। এরপরে একে একে আমরা যত আত্মীয় স্বজন আসিল সবাই মিলে আফার সাথে ছবি তুলছে আর আফারে হলুদ ছোঁয়া দিছে। কিন্তু আমি অনেক ব্যস্ত হয়ে গেছিলাম গা, যেহেতু আমি বউয়ের ছোট্ট বোন, আমার তো অনেক দায়িত্ব আছে এই বিয়ার মধ্যে। সাত্তিকা নাইমা নিচে গিয়া অনেক কাজ করতেছিলাম, যার কারণে সবাই ভিডিও নিয়ে আপনার সাথে শেয়ার করতে পারতাছি না। আর এখানে মধ্যে অনন্ত কিলিগা নিজের চুল ডিরে ঠিক করতেছে। আমি বুঝলাম না এখানে মধ্যে যারা আছে সব তো হের ছোট্ট বই নই ভাই, চুল ঠিক করে কোনো লাভ নাই। হঠাৎ করে বউরে জামের বাড়ির থেকে মানুষ আয়া সারপ্রাইজ দিয়া দিছে, আর বউ তো অনেক বেশি অবাক হয়ে গেছে গা। আফার শ্বশুর বাড়ি হইতেছে ঢাকার মধ্যে, আর আমরা কেউ তো বাপ দেও পারছি না এত দূর থেকে আয়া বউরে যে সারপ্রাইজ দিব। বউ তো মনে মনে খুশিতে ডিস্কো ড্যান্স করতেছিল, কিন্তু বুঝতে দিছে না কেউরে। কিন্তু মনের বাপটা মুহের আশির মধ্যে ঠিকই বোঝা যাইতাছিল। আমি হেরা সবাইরে ধন্যবাদ জানাইতে চাই, কারণ আমার বোনের স্পেশাল দিনটারে হেরা সবাই আয়া সারপ্রাইজ দিয়ে আরো বেশি স্পেশাল বানাই লাইছে। আমার নানুমণির লগে একটু হানি ভিডিও লইলাম। এরপরে খাদিজা আর আমি আবার স্টেজের মধ্যে উঠতে গেলাম গা, আর আমরা সব কাজিনরা মিল্লা সুন্দর মতো বউর সাথে কয়েকটা ছবি তুলছি আর মজার মজার ভিডিও করছি। বউরে হলুদ ছোঁয়ানির প্রোগ্রাম শেষ, এখন শুরু হইব আমরা সবাই নাচানাচি। আর এখান থেকেও আপনারা শর্ট শর্ট কিছু ক্লিপ দেখামু, আর পরবর্তীতে আপনারা যদি চাইন তাইলে আপলোড কইরা পুরাটা নাইচ দেখামু। আর লাস্টে আমরা ডিজে পার্টি হইছে, কেন তো সবাই আমরা আঙ্গে বাঙ্গে যেমনে ফারসি উল্টা ফাল্টা নাচছি। দেখি মেয়েটি আমার পকেটে মেরে আজকের ভিডিওটা এনে পর্যন্তই। কাটা কাটা পুরাটা ভিডিও দেখছুন এবং কোন হান্তিকা দেখছুন এটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।